আল্লাহুম্মা আমিন। লক্ষ জনতা, হাজার হাজার ক্যামেরা সামনে, অনেক বড় বক্তা, কিন্তু মিডিয়াতে বলে সম্মিলিত মোনাজাত বিদআত। রাসূল কখনো করে নাই, কিন্তু তিনি লক্ষ লক্ষ জনতার সামনে দুই হাত তুলে সবার সামনে মোনাজাত করলেন। মিজানুর রহমান আজহারি সাহেব হেলিকপ্টারে দৌড়ায়, কয় হাটহাজারী হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, চরমনাইর হুজুর হেলিকপ্টারে দৌড়ায়। মিজানুর রহমান আজহারি সাহেব হেলিকপ্টারে দৌড়ায়, হাফিজুর রহমান এত সাহসে কোথায় পায়? এই মিজানুর রহমান আজহারীর জন্য সারা বাংলাদেশের মানুষ টানছে না? আপামর জনতা দল মত নির্বিশেষে ওনাকে যখন এই স্বৈরাচারী শেখ হাসিনা দেশে, ওনার কথাগুলা সব লজিক। অনেকে যে ওয়াচ করে যে শুধু ইসলামিক, তা না, উনি ইসলামিকের পাশাপাশি কিছু কথা আছে যে অনেক লজিক দিয়ে কথা বলে, সায়েন্স পাশাপাশি পারিপার্শ্বিক অবস্থা বুঝে উনি অনেক ভালো ওয়াচ করে, সবাই শুনে। আমার আম্মু তো রেগুলারই আর কি। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজটা আমরা প্রমাণ সহকারে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমিক একটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। আল্লাহুম্মা আমিন। লক্ষ জনতা, হাজার হাজার ক্যামেরা সামনে, অনেক বড় বক্তা, কিন্তু মিডিয়াতে বলে সম্মিলিত মোনাজাত বিদআত। রাসূল কখনো করে নাই, কিন্তু তিনি লক্ষ লক্ষ জনতার সামনে দুই হাত তুলে সবার সামনে মোনাজাত করলেন। এখন উনি করলেন, সেটা উনার ব্যাপার, আমরা তো কখনো করি না। আমাদেরকে যদি মেরেও ফেলান, আমাদের ইমান এমন হয়ে গেছে যে চতুর্দিক থেকে যদি বোমা দিয়ে আটক করা হয়, আর যদি বলা হয় বাশার বিন হায়াত মোনাজাত কর, বের হ, না হলে তোকে বের হতে দিব না, আমার তো ঠেকা পড়েনি, আমি বলবো মেরে ফেল, শহীদ হয়ে যাই, তবু আমি বিদআত করতে পারবো না, আমারও তো ঠেকা পড়েনি। কথা বুঝতে পারেননি? তা আপনার আকীদা তো আর আমার আকীদা এক হবে না। আপনার আকীদা হলো গোল আলু মার্কা, মানে যেখানে যাবেন আপনি গোল আলু দেখেন না, গড়াইয়া দিলে যেদিকে যায় ওই দিকেই করে। তো এরকম চরিত্রবান হওয়ার চেষ্টা করিয়েন না, সঠিক আলেম হন এবং সঠিক পদ্ধতিতে শরিয়াত প্রচার করেন, প্রসার করেন, এতে কোনো অসুবিধা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাদেরকে বুঝ দান করুন। মানুষ মারা গেলে সে কি তার বউ, ছেলে, মেয়ে, এদের কন্যা কান্না শুনতে পায়, নাকি কবরে রাখার পরে মানুষের পায়ের আওয়াজ শুনতে পায়? হাদিসে এসেছে তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। কাবাঘর নির্মাণের পর বেঁচে যাওয়া বালু পাথর যেখানে পড়েছে সেখানে মসজিদ হবে, এই উক্তিটি কার? সহি, দুর্বল, ভিত্তিহীন সালাফদের বাণী, ভিত্তিহীন কথা। 30 দিন পর আমি জানতে পারি আমার ওয়াইফ প্রেগনেন্ট, তখন আমি ঔষধের মাধ্যমে সেই ভ্রূণটা নষ্ট করে ফেলছি। আপনি কাবিরা গুনাহ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আমি লেখাপড়ার জন্য বর্তমানে ঢাকায় অবস্থান করতেছি। মাঝে মধ্যে তাবলীগ জামাতের লোক এসে আমাদের মতো ছাত্রদের চিল্লায় যাওয়ার জন্য উৎসাহ করে, তাদের সাথে নিয়ে যায়। এ বিষয়ে আপনার থেকে জানতে চাই, তাদের আকীদা চিল্লায় যাওয়া নিয়ে। তাদের আকীদা ভ্রান্ত আকীদা, তাদের আকীদা সব জায়গায় আল্লাহ আছে, তাদের আকীদার মধ্যে রয়েছে নবী নূরের তৈরি, তাদের আকীদা রয়েছে রাসূলের পায়খানা খাওয়া জায়েজ, তাদের অনেক বাজে আকীদা রয়েছে এবং তাদের কিতাব ভরপুর রয়েছে জয়ীফ এবং জাল হাদিস দিয়ে। অতএব ওই আকীদায়, ওই মানহাজে আমাদের যাওয়া যাবে না, তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব, সঠিক পথ থেকে দূরে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক পথের উপরে অবিচলিত থাকার তৌফিক দান করুন। আমি যেখানে থাকি সেইখানে হানাফি ভাইরা বেশি। আমি কি জামাতের সালাত আদায়ের জন্য আসরের সালাত দেরিতে পড়বো, নাকি ওয়াক্ত শুরু হওয়ার সময় একাই সালাত আদায় করব? আসরের সালাতের সঠিক সময় কোনটি? জি, আপনি ওয়াক্ত যখন শুরু হবে তখন সালাত আদায় করবেন। আবার যেহেতু জামাতে সালাত আদায় করতে হয়, সেজন্য আবার জামাতে শরীক হবেন। আপনার আগেরটা হক আদায় হয়ে গেছে, আর পরেরটা করার কারণে জামাত ত্যাগ করার গুনাহ থেকে আপনি বেঁচে গেলেন। কথা বুঝতে পারছেন? মানে আগে আওয়াল ওয়াক্তে পড়বেন, তারপরে আবার জামাতের সাথে পড়বেন, ডাবল। বর্তমানে যুব সমাজ ফিতনার মধ্যে লিপ্ত। আমরা এই যুব সমাজের জন্য কি করতে পারি? এই ফিতনাগুলো থেকে বাঁচার জন্য জ্ঞান অর্জন করা। যে যত জ্ঞান অর্জন করবে সে তত ফিতনা সম্পর্কে জানতে পারবে, সে তত ফিতনা থেকে বাঁচতে পারবে। আর যে যত অজ্ঞ থাকবে ফিতনা তাকে তত বেশি গ্রাস করবে। এই জন্য ফিতনার সময় জ্ঞান অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? যুবকদেরকে জ্ঞান অর্জন করতে হবে, কোরআন জানতে হবে, হাদিস জানতে হবে, আকীদা জানতে হবে, ফিকহ জানতে হবে। হয়তো বড় আলেম হতে পারবো না, কিন্তু যতটুকু আমাদের জন্য জানা প্রয়োজন। এখন তো বাংলায় সব বিষয়ে কিতাবাদি পাওয়া যায় না? অনেক কিতাবাদি পাওয়া যায়। এজন্য আপনারা সেই কিতাবাদি থেকে আপনারা জ্ঞান অর্জন করবেন। শিশু থেকে বৃদ্ধ বর্তমানে সকলে মোবাইল ফোনে আসক্ত হতে আমরা কিভাবে ফিরে আসতে পারি? আপনারা
এটা খুব জটিল একটা রোগ। আর কেউ কেউ এটার নাম দিয়েছেন যে স্কিনের টোপ, মানে বিভিন্ন কিছুর টোপ আছে না, তো স্কিনের টোপ দেয়। এজন্য আপনার কাছে আমার জরুরি নসিহত হচ্ছে, আপনি অবশ্যই যতটুকু গুনাহ থেকে বাঁচা সম্ভব বাঁচবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। আর এই মোবাইল বেশি যাওয়ার চেষ্টা করবেন না, প্রতিদিন অল্প অল্প করে 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 কমাতে 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 একসময় নেশা বন্ধ করে দিবেন। হাদিস পড়বেন, কিতাব পড়বেন, কোরআন পড়বেন। আমাদেরও তো মোবাইল আছে, আমরা তো কিতাব পড়ি, কোরআন পড়ি, বিভিন্ন কিতাবাদি পড়ি। আপনারা কিতাবাদি পড়বেন, তাহলে আপনাদের জন্য ক্ষতির কারণ হবে না। পর্দাসহ মেয়েরা স্কুটি চালাতে পারবে কি? কেন চালাবে? ভোট দেওয়া নিয়ে ইসলাম কি বলে? এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে কি শহীদ? জি, এরকম হাদিস এসেছে। মুসলিম জাতির পিতাকে আদম না হাওয়া? ইখতিলাফি মাসালা। বরফে জমে যাচ্ছে সৌদি, এটা কি কিয়ামতের আলামত? জি, এরকম একটা হাদিস এসেছে। সালাফি কনফারেন্স বন্ধ, সমাবেশ মিছিল করেছে কচুয়া, চাঁদপুর বেদাতিরা, তাদের ইসলামের শাস্তি কি? ওরা মূল্যে টের পাবে, এখন তো টের পাবে না। কেন? এখন তো কবরে যায়নি। সঠিক জিনিসকে দাবিয়ে দেওয়া, হককে গোপন করা আর গোপন করার জন্য সহযোগিতা করা অনেক জটিল পাপ। এটা তখনই টের পাবে যখন ওরা কবরে যাবে। দোয়া করি আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করুন। ফরজ নামাজ পর সম্মিলিত মোনাজাত করা কি? যে না দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। আমি আপনাদেরকে সন্তোষজনকভাবে পরিপূর্ণ আলোচনা শোনাতে পারি নাই, এজন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। কিছু প্রশ্নোত্তর দিলাম, আমি মানুষ, ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। আমার জ্ঞানে যতটুকু ধরেছে আমি ততটুকু বলার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কবুল করুন। মিজানুর রহমান আজহারি সাহেব হেলিকপ্টারে দৌড়ায়, কয় হাটহাজারী হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, চরমনাইর হুজুর হেলিকপ্টারে দৌড়ায়। মিজানুর রহমান আজহারি সাহেব হেলিকপ্টারে দৌড়ায়, হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায়। এত টাকা পায় কই? টেনশনে নাস্তিকদের ঘুম নাই। আমি এক বয়ানে বলছি, হাটহাজারীর হুজুর হেলিকপ্টারে দৌড়ায় না, চরমনাইর হুজুর দৌড়ায় না, আজহারি দৌড়ায় না, হাফিজুর রহমান দৌড়ায় না। আমার মাওলার ইলমের মর্যাদা ওখানে দৌড়ায়। মেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব। এ সম্মান কে দেয়? আল্লাহর দেওয়া সম্মান আজীবনের জন্য স্থায়ী। আর টাকা দিয়া সম্মান কিনছে, জুতার বাড়ি লয়া দৌড়। ঠিক নেই? জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি বে बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक ने,
शाह दौलत सब फकीर घर नेक नेहे जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी আর একটু সামনে আগাবো ভালো কই তাই বেড়া তাই যে বয়ান বাদ দি গজল গিয়ে নামিয়ে যায় কোথায় সিংহাসনে বয়া কয় এলেমের সম্মান তো এমনই হয় এবার 9 বছরের বালক ডাক দিয়া কয় সাহেব জাহাপনা প্রশ্নটা আবার করেন বলে প্রশ্ন হলো আমি জান্নাতি হারুন রশিদ দেখি জাহান্নামী বালক বলে আমাকে একটা প্রশ্নের জবাব দেন খুব খেয়াল করেন কি বলে আপনার জীবনে এমন কোনো অবস্থা হইছেনি যেই অবস্থাটার মধ্যে আপনি চাইলে গুনাহ করতে পারতেন কিন্তু এমনেই করেন নাই কারো ভয় না এমনেই আল্লাহর মোহব্বত নিয়ে করেন নাই বলে হ্যাঁ আমার জীবনে এমন সুযোগ হয়েছে আমি চাইলেই গুনাহ করতে পারতাম আমার মালিকের ভয় আমি ইচ্ছা করে গুনার সুযোগ পাইয়াও গুনাহ করি নাই বালক বলে আল্লাহর জাত ও সিফাতের সাক্ষী রেখে বলছি আপনি নিশ্চিত জান্নাতি কয় বছরের বালক এই যে বালকে ফতুয়া দিছে হুজুর কে উপায় আছেন হুজুরের রাখা কইলে কেমনে দাঁড়া এই বালক কেমনে বলল এই বালক কেমনে বললা দলিল দাও বালক বিনয়ের সাথে আদবের সাথে বললেন দলিল নেন কোরআন থেকে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া হর কে দারাত খাউফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম আল্লাহ বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যেই ব্যক্তি গুনাহ থেকে নিজেকে বাঁচাবে ও নবী জানায় দেন তার ঠিকানা আমি জান্নাত দান করব আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা हर गोरी दे ने को तू तैयार है जो न मांगे उससे तू बेजार है जवाब के दिल 9 বছরের বালক এত বড় সান কপাল্লা বালকটা কি এই কপাল কার এই এলেমের ভান্ডার রে এই বাচ্চাটারে এলেমের ভান্ডার দিলেন এমন বাচ্চাকে এজন্যই তো আমার আল্লাহ এলেমের ভান্ডার নিজের কাছে জমা রাখছেন আমি মনে করি অনেক বড় আমি আলেম অনেক বড় বক্তা কয় কত বড় বক্তা কত বড় বক্তা কয় তুমি কি সাহাবায়ে কেরামের থেকে বড় মুফতি বড় মুহাদ্দিস বড় মুফাসসির কয় না তাহলে এই বড়র ভ্যালু কি তোমার বড়াইটা এক জায়গায় ব্রেক হয়ে যাবে না ওই বড়াইয়ের কোনো লাভ নাই এই বড়াই করে লাভ কি যে এক জায়গায় গিয়া ধাক্কা লাগে ব্রেক হয়ে যাবে যত বড় মুফতি যত বড় মুহাদ্দিস যত বড় বক্তা হই না কেন সাহাবাদের সাথে তুলনাই হবে না আবার সাহাবায়ে কেরাম কত বড় ইলমওয়ালা আমার নবীর সমান জোরে বলো
আমার নবী কত বড়। নবী কয় আল্লাহ আমারে এত বেশি ইলম দান করেছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আমাকে আউয়াল আখিরের ইলম সব দিবেন। আদমের যা দিবেন ওটাও আমারে দিবেন, মুসা নবীরে যা দিবেন ওটাও আমাকে দিবেন, ঈসা নবীকে যে ইলম দিবেন তা আল্লাহ আমাকেও দিয়েছেন, ইব্রাহিম নবীরে যা দিবেন তাও আমারে দিবেন। আর আল্লাহ আমারে এত দেন কেন? আল্লাহ আমারে বেশি আদর করে। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একই বলেন এনায়েতুল্লাহ আব্বাস ইউসুফ, তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এরই ধারাবাহিক বিষয়ে আরো একটা ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। এত সাহসে কোথায় পায় এই মিজানুর রহমান আজারীর জন্য সারা বাংলাদেশের মানুষ টানছে না? আপামর জনতা দল মত নির্বিশেষে ওনাকে যখন এই স্বৈরাচারী শেখ হাসিনা দেশান্তর করে মালয়েশিয়ায়, সবাই আমরা আফসোস করছি না? জামাতকে যখন ওই যে 28 অক্টোবর পল্টনে একে পিঠে মারতে আমরা আফসোস করি নাই? আমরা একসাথে কাজ করি নাই? এত ষড়যন্ত্র কিসের? ক্ষমতা নেওয়ার জন্য এত ষড়যন্ত্র কিসের? ভোটে আসেন, ভোট হবে, যে জিতবে সে জিতবে। ভোটে আসেন, ওনার দুঃখ প্রকাশ করতে হবে, কারণ উনি একটা মাথা টুপি লাগায়া এই যে ধর্ম নির্বিশেষে সারা মানুষকে ভালোবাসার আল্লাহর নাম বলে ভালোবাসা অন্তরে জামাতের পক্ষে কথা বলেন। আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন, নাহলে এই দেশের মানুষ যেভাবে আপনার এই যে মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনি আস্তে শিকার হন এই মুসলিম লীগের কারণে। কারণ এই মুসলিম লীগ কিন্তু বিএনপিকে পছন্দ করে, এই মুসলিম লীগ কিন্তু অন্য সংগঠনকে পছন্দ করে, কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে ধর্মের কথা বলে মাথায় টুপি লাগিয়ে পাঞ্জাবি পরে বিএনপিকে বকবেন না আপনি, তাহলে কিন্তু আস্তে শিকার হবেন। আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন। সুতরাং সাবধান হয়ে যান। ওই যে কামরুল, দমচর কামরুল, আমলকে ডাকু কামরুল, দমচর কামরুল, ওই যে টিভিতে দেখা গিয়েছে না, সে সিঁড়িতে উঠতে গিয়ে লিফট বন্ধ না, কারেন্ট নাই না, লিফট নষ্ট হয়ে গেছে, কোনটা সে ভুলে গেছে। এই বিএনপি কি পরিমাণ নিপীড়ন নির্যাতন চালিয়েছে, পায়ে গুলি করে তাকে ল্যাংড়া সিএমএম করে না যারা উঠিয়েছে না, আমলে উঠিয়েছে। লিফট নষ্ট, কারেন্ট বন্ধ করে ওই যে আমাদের অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূসকে পায়ে হেঁটে 9 তলে উঠিয়েছে। আজকে সে তার লিফট নাকি নষ্ট হয়ে গেছে, গালাগালি করে না, ওকে টাইনা হেসরাইয়া 9 তলে উঠার দরকার ছিল। আমাদের পুলিশ ভাইরা কিন্তু তা করে না, এখন সব হলো ছাত্র দল। ওই যে প্রশাসনের কাছে গেলে বলে সে 100 ছাত্র দল করছে। আগে কখনো শুনছেন? আমাদের মা ভাই বোন বাচ্চারা যে থানায় গেলে নিপীড়ন নির্যাতন চালায়, তখন যদি দেখার জন্য যদি বলে, তখন কোন পুলিশ বলছে যে ভাই আমি ছাত্র দল করছি, আপনি শান্ত হন, আপনার ভাইকে আমি দেখে রাখবো বলছে? বলে নাই। এখন সব ছাত্র দল, যখনই যাকে জিজ্ঞাসা করি সকলে সব প্রশাসনের লোক এবং ছাত্র দল, বুঝছেন, সব ছাত্র দল। আবার মামলা দিতে চান, ওই যে আমাদের বিএনপি নেতা কর্মী সামান্য একটু ঝগড়া যদি করে না, হ্যাঁ, মিলানোর পরিবর্তে তারা মামলা দিয়ে দেয়, সেখানে কেউ ছাত্র দল করে। শুধু নটলি শিল্প অঞ্চল, ঢাকা মহানগর উত্তরে 26টি থানার ব্যাপারে আমরা বলতেছি, সবাই শ্রম নিচ্ছে, সবাই তারা ছাত্র দল। আবার কিন্তু আমাদের নেতা কর্মী নামে মামলা দিয়ে দেয়, ওই পেপারে উল্টা পাল্টা নিউজ করে হলুদ সাংবাদিকরা, আবার এরা আবার মামলা দেয়। তাহলে এমন বাংলাদেশ ঠিক আছে না? কিন্তু সুতরাং সবাই সাবধান। কিন্তু ভাই, এই হাসিনার ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয় নাই। হাসিনার এই পুলিশ বাহিনী কিন্তু এখনো আছে, তাই থানা পাল্টাইছে। ওনার কথাগুলা সব লজিক, অনেকে যে ওয়াচ করে যে শুধু ইসলামিক, তা না, উনি ইসলামিকের পাশাপাশি কিছু কথা আছে যে অনেক লজিক দিয়ে কথা বলে, সায়েন্স পাশাপাশি পারিপার্শ্বিক অবস্থা বুঝে উনি অনেক ভালো ওয়াচ করে, সবাই শুনে। আমার আম্মু তো রেগুলারই আর কি, যতক্ষণ দেখি যে ইউটিউব ঘাটতেছে উনি সবসময় মিজানুর রহমান আজারীর দেখে। আমিও মাঝে মাঝে ফেসবুকে যে ক্লিপগুলো আসে, অনেক ক্লিপ দেখি। একটা ইন্সপিরেশন আসে আর কি, যে যেভাবে কথা বলে বা দেখেছি যে কোনো একটা বিষয় বললে খুব বুঝায় বলতেছে, বা এটাও আমাদের কাছে ভালো লাগে যে ওনার যে কথাগুলো নেওয়ার মতো, দেখা যায় অন্যজন ওয়াচ করতেছে, মানে কি বলতেছে দেখেছে আমরা নিজেরাই বুঝতেছি না, বাট উনি যে ওয়াচ করে বলে, ইজিলি বলে, বা যে কোনো একটা বিষয় বলে খুব সুন্দরভাবে বুঝায় বলে, ইসলামকে সহজ করতেছে। ওনার এডুকেশন লেভেল, ওনার রিসার্চ লেভেল এতটাই সুন্দর, যার কারণে উনি আমাদের এটা বুঝাইতে পারছেন। উনি
ছেলে মেয়ে রিলেশন সম্পর্ক, ইভেন আমি ওনার অনেকগুলো অজ দেখছি। ওনার অজ দেখে আমার ধারণা হয়েছে যে আমরা যে রিলেশন করি এইগুলো আমাদের প্যারেন্টসদেরকে বুঝাইতে পারি না। ওনার অজটা আমাদের প্যারেন্টসদেরকে দেখাইলে সেটাকে বোঝানো যাবে। আমরা যে খারাপ দিকে যাচ্ছি এইটা ওনার অজ থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের প্যারেন্টসদের আমরা বুঝাইতে পারবো যে আমাদের খারাপ দিকে না যেয়ে আমরা এটা বিবাহের মাধ্যমে একটা ভালো দিকে যাই, আমরা নামাজ কালাম পড়ি, সাথে আমাদের ইসলামটাকে আমরা জীবনের সাথে অ্যাটাচ করি। যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আপনাদের সুস্থতার জন্য সবসময় দোয়া করি। নিশ্চয়ই এতক্ষণে ক্যাপশন দেখে বুঝে গেছেন আজকে আমরা কি নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ব্যক্তি মিজানুর রহমান আজহারীকে নিয়ে। আপনারা সবাই ইতিমধ্যে জানেন এই মুহূর্তে মিজানুর রহমান আজহারীকে নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি হচ্ছে, তাই আজকে আমরা কথা বলবো তাকে নিয়ে। এবং আজকে আমরা দেখবো মিজানুর রহমান আজহারীকে নিয়ে আমাদের তরুণ শিক্ষিত যুব সমাজ কি বলে। আজকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো আমাদের কিছু শিক্ষিত ভাই বোন মিজানুর রহমান আজহারীর ব্যাপারে কি বলে। চলুন শুনে নেওয়া যাক তাদের কথা। হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু। এই মুহূর্তে আমরা একজন ভাইয়ের কাছে যাবো এবং তার কাছ থেকে শুনবো মিজানুর রহমান আজহারীর ব্যাপারে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম আল রাফি। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে মিজানুর রহমান আজহারীর ব্যাপারে আপনার অভিমত কি? আচ্ছা, তো মিজানুর রহমান আজহারী সম্পর্কে যদি আমি বলতে চাই তাহলে উনি খুব ভালো একজন মানুষ, ওনার মনটা খুব ভালো, আর উনি যে কথাবার্তাগুলো বলে এটা খুবই লজিক্যাল হয়। আর যদি ওনার কথাবার্তা ওয়াজ সম্পর্কে যদি বলি তাহলে উনি এই প্রজন্মকে যে মেসেজগুলো দিচ্ছে এটা আসলে এখনকার সময়ের জন্য খুবই দরকার। আর ওনার কথাগুলো আসলে খুবই শালীন হয়, যা আসলে মানুষ শুনতেও খুব ভালো লাগে। আপনার মিজানুর রহমান আজহারীর কোন দিকটা সবচেয়ে বেশি ভালো লাগে এবং কোন কারণে আপনি তাকে পছন্দ করেন? আচ্ছা, মিজানুর রহমান আজহারীর যে কথা বলার যে একটা ধরন, এই ধরনটা আমার খুব ভালো লাগে, কারণ অন্যান্য উনি খুব শালীন আর খুব আস্তে ধীরে বলে, তো এই জন্য আর কি আমার খুব ভালো লাগে ওনার কথাগুলো। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ। আরও দুইটা ভাইয়ের সাথে কথা বলবো মিজানুর রহমান আজহারীর ব্যাপারে, দেখি চলুন শুনে আসা যায়। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন আপনারা? আচ্ছা, আপনাদের কাছ থেকে আমি একটু জানতে চাচ্ছি মিজানুর রহমান আজহারীর ব্যাপারে। তার কথাগুলো অনেক যুক্তিযুক্ত মনে হয়, তার তার ভয়েসটা অনেক ভালো, সে অনেক যুক্তি দিয়ে কথা বলে, এই জিনিসটা ভালো লাগে, এই জন্য তার কথাগুলো শুনি। ভাই যদি একটু বলতেন। মিজানুর রহমান আজহারী স্যার একজন শিক্ষিত মানুষ, উনি হাই এডুকেটেড একজন মানুষ, এবং তার কথাগুলো সব বিজ্ঞান মনস্ক, যা আমাদের নতুন প্রজন্মের ছেলেদের কাছে একদম যুক্তিপূর্ণ লাগে, যার জন্য ওনাকে অবশ্যই আমরা পছন্দ করি। আচ্ছা, তো মিজানুর রহমান আজহারীকে আপনি অনেক পছন্দ করেন? হ্যাঁ, অবশ্যই। পার্সোনালি আপনি পছন্দ করেন? আমি অবশ্যই পছন্দ। আচ্ছা, মিজানুর রহমান আজহারী কোন গুণগুলো আপনাকে তাকে পছন্দ করতে বাধ্য করে? তিনি যে সমস্ত কথা বলেন, কুরআন হাদিসের কথা বলেন, তা সব সময় তিনি তা নতুন বিজ্ঞানের সাথে তুলনা করেন এবং তা দেখান যে এগুলো সত্যই আমাদের মেনে চলা উচিত। তো এদিক থেকে ওনার যুক্তিগুলো আমার ভালো লাগে। আচ্ছা, আপনার? আমাদের দৈনন্দিন জীবনে যে আমরা কাজগুলো করি এগুলোকে উনি কোরআন আর বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেন, এই ব্যাখ্যাগুলো আমাদের উপলব্ধি করতে পারি আমাদের জীবনের সাথে, এই কারণে তার এইগুলো ভালো লাগে। আমরা চাই উনি আরও এরকম বিজ্ঞানসম্মত বক্তৃতা দিক আমাদের জন্য, এবং উই স্ট্যান্ড উইথ মিজানুর রহমান আজহারী। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন আমরা একটা গ্রুপের কাছে যাব, ওই গ্রুপ থেকে আমরা জানার চেষ্টা করব তাদের অভিমত কি মিজানুর রহমান আজহারীর ব্যাপারে। হ্যালো ভাইরা, ভালো আছেন আপনারা? আচ্ছা, আপনাদের কাছ থেকে একটু মিজানুর রহমান আজহারীর ব্যাপারে জানতে চাই। আচ্ছা, আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা এখন অনেকেই বলে বা এখন এটা বিলিভ করে মিজানুর রহমান আজহারী হচ্ছে তরুণদের জন্য আইডল। এটাতে আপনাদের কতটুকু যুক্তিযুক্ত মনে হয়, বা আপনাদের কাছে কেন মনে হচ্ছে মিজানুর রহমান আজহারী তরুণদের জন্য আইডল? কারণ সবাই ভাবে যে অনেক বাইরে ইউনিভার্সিটিতে পড়ছে, আর তার গলার ভয়েস এবং সে কথাগুলো অনেক ছোট ছোট করে বলে, আর কথাগুলো অনেক মাঝে মাঝে লজিক্যাল মনে হয়। আমার মূলত তাকে অনেক ভালো লাগে, আর তিনি যে কথাগুলো বলে সেগুলো খুবই পজিটিভ। আর উনি যে তরুণদের ব্যাপারে যে কথাগুলো বলে সেসব বর্তমান সমাজের অনুযায়ী ওই সব লজিক্যাল ব্যাপারগুলো বলে, সেই অনুযায়ী আমার খুব ভালো লাগে সেই কথাগুলো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তরুণদের কাছে মিজানুর রহমান আজহারী স্যারের অনেক বেশি গ্রহণযোগ্যতা, এবং উনি তরুণদের কাছে খুব দ্রুত সুন্দরভাবে পৌঁছে যাচ্ছেন এবং তরুণরা তাকে আইডল হিসাবে নিচ্ছে। তো এই যে তরুণরা নতুন করে একজন মানুষকে এত বেশি ভালোবাসছে, আইডল হিসাবে নিচ্ছে, সেক্ষেত্রে আপনার কি মনে হয় কোন কোন কোয়ালিটিগুলো তাকে এত দ্রুত তরুণদের হৃদয়ে জায়গা করে দিচ্ছে? আচ্ছা, আমার যতটুকু মনে হয় আজহারী স্যার আপনার ইসলামের একজন
প্রতীক, যেটা আমার মনে হয় পার্সোনালি। আর ওনার কথাবার্তা শুনে যেটা হয় যে আমরা সবাইকে ফলো করি অনেক সময়, কারণ এখন ট্রেন্ডিংয়ের যুগ, আমরা একজনকে ইন্সপিরেশন হিসাবে গ্রহণযোগ্যতা দিয়ে ফেলি। সো যখন আমি এখন হচ্ছে যে ফেসবুকে তাদের মানে ওনার কথা শুনি, তখন আমার মনে হয় যে ইন্সপিরেশন হিসাবে আসলে এসব মানুষই থাকা উচিত আমাদের লাইফে, যারা আসলে ইসলামকে এত সুন্দরভাবে প্রচার করতেছে। এখন আমি আমার সামনে দুইটা আপু এবং একটা ভাইয়াকে দেখতে পাচ্ছি। এখন আমি ওনাদের কাছে যাব এবং ওনাদের কাছ থেকে জানতে চাইবো মিজানুর রহমান আজহারী স্যারের ব্যাপারে। চলুন। আসসালামু আলাইকুম সবাইকে। ভালো আছেন আপনারা সবাই? আচ্ছা, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে মিজানুর রহমান আজহারী স্যার সম্পর্কে। আপনারা সবাই মিজানুর রহমান আজহারীকে চেনেন? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, মিজানুর রহমান আজহারীকে আপনাদের ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা, এই যে মিজানুর রহমান আজহারী স্যারকে ভালো লাগে এবং আমরা দেখছি যুব সমাজের মধ্যে একটা পরিবর্তন হচ্ছে। যুব সমাজ আগে যেই দিকে ছিল সেখান থেকে একটু পরিবর্তন হচ্ছে। এই যে যুব সমাজের পরিবর্তনের যে সুবাতাসটা বইতেছে, এই সুবাতাস মানে বহমানের পেছনে আমরা অনেকেই ধারণা করতেছি মিজানুর রহমান আজহারীর অনেক বড় একটা ভূমিকা এখানে আছে। তা আপনাদের কি মনে হয় এই ব্যাপারে? হ্যাঁ, অবশ্যই ভূমিকা আছে। ওনার কথাগুলা সব লজিক্যাল, কি ধরা যেতে পারে যে ইসলামিক কথা বলে, ঠিক আছে, বাট অনেকে যে ওয়াচ করে যে শুধু ইসলামিক তা না, উনি ইসলামিকের পাশাপাশি কিছু কথা আছে যে অনেক লজিক দিয়ে কথা বলে, সায়েন্স পাশাপাশি পারিপার্শ্বিক ব্যবস্থা অবস্থা বুঝে উনি অনেক ভালো ওয়াচ করে, সবাই শুনে। আমার আম্মু তো রেগুলারই আর কি, যতক্ষণ দেখি যে ইউটিউব ঘাটতেছে উনি সবসময় মিজানুর রহমান আজহারীর দেখে। আমিও মাঝে মাঝে ফেসবুকে যে ক্লিপগুলো আসে অনেক ক্লিপ দেখি ওনার। আচ্ছা, মিজানুর রহমান আজহারীর কোন দিকগুলো আপনার সব থেকে ভালো লাগে? অবশ্যই তিনি যেরকম ভাবে কথা বলে একটা ইন্সপিরেশন আসে আর কি, যে যেভাবে কথা বলে বা দেখেছি যে কোনো একটা বিষয় বললে খুব বুঝায় বলতেছে, বা এটাও আমাদের কাছে ভালো লাগে যে ওনার যে কথাগুলো নেওয়ার মতো, দেখা যায় অন্যজন ওয়াচ করতেছে, মানে কি বলতেছে দেখা যায় আমরা নিজেরাই বুঝতেছি না, বাট উনি যে ওয়াচ করে বলে, ইজিলি বলে, বা যে কোনো একটা বিষয় বলে খুব সুন্দরভাবে বুঝায় বলে, ইসলামকে সহজ করতেছে। ভাই, আপনি এখন মিজানুর রহমান আজহারীর ব্যাপারে কিছু বলবেন? আসলে মিজানুর রহমান আজহারী একজন ইসলামিক চিন্তাবিদ। আমি তার জন্য একটা কথা আমি বলবো আর কি, বাংলাদেশে অনেক উদীয়মান বক্তা বা অনেক আগের বক্তা আছে, তারা অনেক সময় দেখা যায় অনেক মানে ইসলামিক স্কলারদের নিয়ে সমালোচনা করে, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে একটা জিনিসই ভালো লাগে, তিনি কখনো কারো সমালোচনা করেন না। এই জিনিসটা আমাকে সবচেয়ে মিজানুর রহমান আজহারীর বেশি ভালো লাগে। আমাদের সবারই তার কথা, তার ওয়াজ সবকিছুই ভালো লাগে। বর্তমান তরুণ প্রজন্মের জন্য তিনি একজন মানে নূরের ঝলক বলা যায় আর কি। আচ্ছা, আমরা সবাই চাই যে উনি বাংলাদেশে থাকুক এবং আমাদেরকে আরো নতুন নতুন আরো সুন্দর সুন্দর কথা শোনাক। এখানে আমরা তিনজন ভাইকে দেখতে পাচ্ছি, তো এবার আমরা এই তিনজন ভাইয়ের কাছ থেকে জানতে চেষ্টা করব মিজানুর রহমান আজহারী স্যার সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাইরা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর ব্যাপারে জানেন? হ্যাঁ, ওনাকে একটু চিনি। আচ্ছা, ওনাকে আপনাদের ভালো লাগে? হ্যাঁ, অবশ্যই লাগে। প্রথমত যে বলতে চাই, উনি একজন বর্তমান সময়ে অনেক জনপ্রিয় বক্তা। উনি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। ওনার উপদেশ, ওনার প্রতিটা বক্তৃতায় আমরা বিভিন্ন ধরনের ভালো কিছু পাই, সেই জন্য আর কি ওনাকে এত ভালো লাগে। আর বর্তমান প্রজন্ম সেই দিক বিবেচনা করে হয়তো বা ওনাকে গ্রহণ করে। মানে যুগের সাথে তাল মিলিয়ে যেভাবে কথা বলতে হয়, মানে এই প্রজন্মটা কিভাবে চাই সেভাবেই উনি বোঝাইতে পারেন। উনি মানে সঠিকভাবে ল্যাঙ্গুয়েজটা, ওনার যে ল্যাঙ্গুয়েজ আমরা বুঝি, আমরা যুব সমাজ যেভাবে বুঝি, সেই ল্যাঙ্গুয়েজটা উনি আমাদেরকে ঠিকভাবে দিতে পারেন, সেটা আমরা গ্রহণ করতে পারি। মিজানুর রহমান আজহারী হচ্ছে বর্তমান প্রজন্মের তরুণদের আইডল। আপনি কতটুকু এটাতে সমর্থন দেন? আলহামদুলিল্লাহ, আমি 100% এটাতে সমর্থন দিই। আচ্ছা, আপনি নিজে কি তাকে আইডল হিসেবে মানেন? হ্যাঁ, অবশ্যই। কারণ আগে আমরা যে সময়টা দেখতাম ইউটিউবে, আমরা সবসময় গান বাজনাই দেখতাম, কিন্তু এখন ইনশাল্লাহ চেষ্টা করি অনেক অংশেই আমরা তার ওয়াজটা দেখার জন্য। তার কথাগুলো অনেক ভালো লাগে আমাদের। ধন্যবাদ ভাই। এখন আমরা নতুন আরো একটা ভাইয়া এবং একটা আপুকে পাইছি, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। আপনারা ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়া, আমরা আজকে প্রশ্ন করতেছি মিজানুর রহমান আজহারীকে নিয়ে। আপনারা চেনেন তাকে? জি ভাই, অবশ্যই চিনি। 100% চিনি তাকে, খুব ভালো করে চিনি। আচ্ছা, মিজানুর রহমান আজহারীর ব্যাপারে আপনাদের অভিমত কি? জি, অভিমত বলতে যে তার যে বক্তব্যগুলো এত সুন্দরভাবে, এত বুঝিয়ে বুঝিয়ে বলে, খুব সহজ করে বলে তার বক্তব্য। মানে সব বক্তব্যগুলো সবার জন্য, প্রায় সব জেনারেশনের জন্য বোঝা খুব সহজ, খুবই ইজি। আর তাকে আমি খুবই পছন্দ করি, তার ওয়াজ মোটামুটি সবগুলো শোনার চেষ্টা করি। আচ্ছা, তো আপুর কাছে প্রশ্ন হচ্ছে, মিজানুর রহমান আজহারী স্যারকে নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি হচ্ছে, এখন তাকে নিয়ে অনেক বেশি কাদা ছোড়াছুড়ি হচ্ছে, এই ব্যাপারটাতে আপনাদের কি মনে হয়? আমার মনে হয় এটা পুরাই ভুল ধারণা, কারণ উনি আমাদের জন্য আসলেই আইডল, আসলে উনি আদর্শ। উনি বুঝাইছে যে ইসলামটা আসলে বাধ্যবাধকতার না, বা ইসলামটা শুধুমাত্র নামাজ পড়ো, পর্দা করো, এগুলো ইসলাম না। ইসলামে মেয়েদেরকে কি নিচু করে রাখা হয়, এটা ভুল ধারণা। উনি আমাদেরকে দেখাইছে যে এডুকেশন কতটা ইম্পর্টেন্ট।
আমার মনে হয় উনি মানে ওনার এডুকেশন লেভেল, ওনার রিসার্চ লেভেল এতটাই সুন্দর যার কারণে উনি আমাদের এটা বুঝাইতে পারছে। উনি ছেলে মেয়ের রিলেশন সম্পর্ক, ইভেন আমি ওনার অনেকগুলো অজ দেখছি। ওনার অজ দেখে আমার ধারণা হয়েছে যে আমরা যে রিলেশন করি এইগুলো আমাদের প্যারেন্টসদেরকে বুঝাইতে পারি না। ওনার অজটা আমাদের প্যারেন্টসদেরকে দেখাইলে অবশ্যই তাকে বোঝানো যাবে। আমরা যে খারাপ দিকে যাচ্ছি এইটা ওনার অজ থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের প্যারেন্টসদের আমরা বুঝাইতে পারবো যে আমাদের খারাপ দিকে না যেয়ে আমরা এটা বিবাহের মাধ্যমে একটা ভালো দিকে যাই, আমরা নামাজ কালাম পড়ি, সাথে আমাদের ইসলামটাকে আমরা জীবনের সাথে অ্যাটাচ করি। নট অনলি নামাজ বা কুরআন, আমরা আমাদের দৈনন্দিন জীবনে এটা অ্যাপ্লাই করি। আমরা ইমান আমলটাকে বিশ্বাস, মানুষের সাথে সত্যতা আর বেঈমানি না করে সবার সাথে বন্ধুত্বটা ইসলামকে সাথে মানে এটা কন্ট্যাক্ট করি এমনভাবে আমাদের লাইফটাকে সুন্দর করে গড়ে তুলি, যাতে শুধুমাত্র শিক্ষিত না হয়ে শুধুমাত্র জব করে টাকা আর্ন করে আমরা যাতে মানুষের কাছে ভালো না হই, মানুষের লাইফে আমরা দৃষ্টান্ত হই। আর আরেকটা কথা ভাই, আমরা আল্লাহর জন্য, কোরআনের জন্য মিজানুর রহমান আজহারীকে ভালোবাসি। উনি যতদিন আমাদের সাথে থাকবেন এই লাইনে আমরা তার সাথে আছি। জি ভাই, অবশ্যই এটা একমাত্র আল্লাহর জন্য আমি মিজানুর রহমান আজহারীকে পছন্দ করি, ভালোবাসি। জি, আমিও ইনশাআল্লাহ এটা। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই দুইটা ভিডিও ফুটেজে মনোযোগ সহকারে দেখেছেন। নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে না পেরে যে চাপে আছেন ডক্টর ইউনূস তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।